আফটারনুন এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো 15ই জুলাই, সোমবার। আজকে আমাদের নিয়ম ভঙ্গ, মানে আমার যে মেজ দাদু ছিল যিনি মারা গেছেন, তো তার আজকে নিয়ম ভঙ্গ। তো তার জন্য রেডি ফেডি হয়ে গেছি, চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 1:40 ইয়া 45 হবে। তো এখন আমরা যাব যে বাড়িতে কাজটা হচ্ছে নিয়মভঙ্গে, সেখানে যাব। কেউ এখনও যায়নি কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, তো যেতে পারিনি। তো চলো যাই, এখন বৃষ্টিটা কমলে দেন ওখানে গিয়ে ভিডিও করছি। আর আমি তো রেডি হয়েই গেছি, তো ওখানে যাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করব। চলো, প্রত্যাশা কমিউনিটি হল যেখানে কাজ হচ্ছে। খুব সুন্দর বাড়িটা, খুব হাওয়া, যে রাস্তা। আর এখানে বোন বসে আছে স্কুটির ওপর, বন্ধুর জন্য ওয়েট করছে, তাই তো? ভালো, এখানেই আমাদের কাজটা হচ্ছে, মেজদাদুর যে নিয়মভঙ্গের কাজটা এখানেই হচ্ছে। তো আমরা এখানে এসে গেছি প্রত্যাশা কমিউনিটি হলে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে বোন আর বোনের বন্ধু আছে, এই যে শ্রেষ্ঠা, এই যে বোন, বদমাস বোন আমার, বুঝতেই পারছো। এখানে এখানে অনেক খাবার দাবার হয়েছে। বল আজকে কি কি খাবার দাবার হয়েছে বল? ইলিশ মাছ, বাটার ফ্রাই, কাতলা কালিয়া, অনেক কিছু। আমি নিজেও জানি। ও নিজেই জানে না, ওর দাদুর কাছে ও নিজেই জানে না কি করেছে ওর বাবা রান্নাতে। সত্যি জানি, ভুলে গেছি। ভাবে আন্ডারএস্টিমেট করা উচিত। ও নাকি ভুলে গেছে, ভাবা যায়? মানুষ ভুলতে পারে। একটা মেয়ে, প্লিজ আপনি এদের কথা একটু জোরে বল, জোরে বল। জোরে বলছি, আমি খুব ভালো। একে দেখে আমাকে জাজ করবেন না প্লিজ। দিস ইজ মাই ভেরি ক্লোজ বন্ধু। শ্রেষ্ঠার লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। আমিও কিন্তু চেষ্টাকে খুবই ভালোবাসি, সব থেকে বড় কথা। তোমাদের আগের ভিডিওতেই আমি এটা দেখাচ্ছিলাম, এই রথটা, যেটা সোজা রথে আমাদের বাড়ির সামনে থেকে ছাড়ে। কিন্তু আগের দিন আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বলে সেই জন্য এই রথটা দেখাতে পারিনি। এটা সায়ক কাকু আমাদের পাড়া থেকে বের করে। এটা 7 দিনের জন্য যায় টালার ওখানে একটা বাড়িতে থাকতেই রথটা, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যায়। দেন আবার উল্টো রথের দিন আমাদের বাড়ির সামনে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো কালকের পর থেকে সেইভাবে আমার ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ কালকের পর থেকে সেইভাবে ভিডিও আর করিনি। দেখলে বোনের বন্ধু ইন্ট্রোডাকশান দিলাম, তারপর ভিডিওটা স্টার্ট করা হয়নি। আজকে তার নেক্সট দিন 16ই জুলাই। তো এখন আমি যাচ্ছি আমার ফোন সারাতে, কারণ আমার ফোনে একটু ডিসপ্লেতে প্রবলেম হয়ে গেছে। নতুন ফোন, জাস্ট 6 মাস হয়েছে, তারপরেও জলফল হয়তো কিছুভাবে ঢুকে গেছে। তো ঢুকে গিয়ে ওটা সারাতে হবে। তো এখন আমি যাচ্ছি, নয়নও যাচ্ছে আমার সাথে। ওটা যেতে হবে ক্যামাক স্ট্রিটে, ওখানে রিয়েলমি স্টোর আছে, কারণ আমার ফোনটা রিয়েলমির। তো ওখানে যাই, গিয়ে দেখি আমার ফোনটা সারানো যায় কি যায় না। তো ওখানে গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। সোজা রথের দিন এই নন্দীবাড়ির রথটা যেটা যাচ্ছে সেটা গেছিল, আর আজকে আমাদের দোকানের সামনে দিয়ে আবার উল্টো রথের দিনই যাচ্ছে। খুব ভালো লাগলো দেখে, সে একই রকম সাজানো ছিল, তোমরা দেখো। আপনারা আসুন, সকলে দেখুন আপনাদের এলাকার রথ। আমার পাড়ার প্রতিদিন পরিচালিত রথ, এই রথ আসছে এবং ভালোভাবে পরিচালিত হচ্ছে এবং প্রচার দেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে কারণ আমি আছি বোনের ঘরে। তো কালকে তো আমি ফোন সারাতে গেছিলাম, যেটা ভিডিওতে বলেছিলাম। আমার অ্যাকচুয়ালি 15 তারিখ থেকে, মানে নিয়মভঙ্গ থেকে ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে 3 দিনের ভিডিও একসাথে হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখতে হবে। তো এখন আমাদের বাড়িতে আজকে আজকে কত তারিখ বোন? 17ই জুলাই। তো আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, ছোট করে ফ্যামিলি পিকনিক। তো মোহরম বলে, হ্যাঁ হ্যাঁ রাইট, মোহরম বলে। তো মাটন ভাত খাওয়া হয়েছে। তো বোনেরা খেতে পারবে না, কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে নিয়মভঙ্গের পর, কারণ ওর দাদু মারা গেছে, তো যতক্ষণ না মুখ পাল্টে আসবে ও মামার বাড়ি থেকে, তো ততদিন ওরা অন্যের ভাত খেতে পারবে না। হ্যাঁ, অন্যের ঘরের চাল ভাত খেতে পারবে না, এটা আমাদের বাড়ির নিয়ম। তো তো সেম খাবার দাবারই খাচ্ছে, কারণ ওদের ঘরেও মাটন হয়েছে, আর আমাদের দুটো ঘরে, আরও যে দুটো ঘর আছে সেখানেও মাটন হয়েছে। তো সেখানে ফিস্ট মতো হচ্ছে। তো আর আমার ফোনটা আমি কাল সারাতে গেছিলাম,
ঠিক হয়ে গেছে, ওরা করে দিয়েছে। কারণ আমার ফোনের উপর একটু জল পড়ে গেছিলো, ওরা বলেছিল একটু ঠিকভাবে রাখবেন। আর মানে সফটওয়্যার আপডেট হয় না, তো সফটওয়্যার আপডেটের জন্য প্রবলেম হচ্ছিল। তো এখন বোনের ঘরে বসে গল্প করছি, আবার আমি ভিডিও করছি। তো ভিডিওগুলো সব একসাথে হয়ে যাবে। উল্টো রথেরও কিছু ছোট ছোট ক্লিপ আছে যেগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি এই ভিডিওর সাথেই, মানে 3 দিনের ভিডিও একসাথে দেখতে পাবেন, এটাই হলো বড় কথা। তাই তো বোন? ও এখন চুল হাজরাচ্ছে। এই চান করে উঠলো, কটা বাজে এখন? 3:30 বাজে এখন। একটু সবকিছু লেটে লেটেই চলে। একটু জোরে বল না রে, আমাদের বাড়িতে সবকিছু লেটে লেটে চলে। নিয়ম ভঙ্গ দিন থেকেও আমাকে বলে যাচ্ছে জোরে জোরে কথা বলতে। হ্যাঁ, কারণ দেখো আমি তো ভাই অত বড় মানে ব্লগার নই বা নই যে আমার কাছে বড় বড় মাইক থাকবে। না, ও আমার মাইক্রোফোন আমাকে দিয়ে। বোন, তুই বলছিলিস তুই নাকি আমাকে মাইক্রোফোন কিনে দিবি, আমার আইফোনের মাইক্রোফোন চাই, তুই কি দিবি? আইফোনের না, অ্যাপেলের। আচ্ছা, অ্যাপেলেরও আমাকে দেবে কিনে, মানে আমার বার্থডে আসতে নেক্সট ইয়ার হয়ে যাবে। নেক্সট ইয়ার দিবি তো আমার বার্থডেতে? তারপরে দিনই আমার বার্থডে, তুই আমাকে একটা ভালো কিছু গিফট করলে আমি নিশ্চয়ই। আমি তোকে কি গিফট করব? আমার চাই হচ্ছে একটা মার্সিডিজ। কি তোমরা পাগল আছো? ও আমাকে মার্সিডিজ গিফট করতে বলছে, ভাবতে পারছো? আমি তো ভিখিরি হয়ে যাব। কি বলছিস তুই? আমাকে তুই অ্যাপেলের এই গিফট করতে বলছিস, মাইক্রোফোন। আমি জানি না ওটা হয় নাকি, বললে নিশ্চয়ই দেবো। তো ওটাও কিনতে গেলে আমি একটা ছোট্ট খাটো মানুষ, এখন সবে কলেজে পড়ি। এই তুই চুপ কর। আমার কাছে আবার পয়সা নেই। কত কিছু করে বেড়ায়, কলেজে গিয়ে এই ক্যাফেতে যায়, পাটুলি চেনে, কত কিছু চেনে। চিনি কারণ দুই পা হাওড়া ময়দানও চিনে যাবে, যেটা আমি এখনো চিনি না। না, হাওড়া ময়দান চিনতেই হবে, আমাদের বিজনেস ওখানে আছে। এই 1 মিনিট শোন না, বলছি যে তুই হাওড়া স্টেশন চিনিস তো? আমি কিন্তু চিনি না। ভেরি গুড। আমি কিন্তু হাওড়া স্টেশন চিনি না, ঠিক আছে? ও আমাদেরকে হাওড়া স্টেশন চেনাবে, তাই তো? নিশ্চয়ই এখান থেকে মেট্রো ধরে পুরো হাওড়া ময়দান। হ্যাঁ, হাওড়া সরি, হাওড়া। স্টেশনের সামনে ওঠাবো। যাতা। তো এবার আমি ব্লগটা এন্ড করব, কারণ তোমাদেরকে অনেক কিছুই আমি বললাম কেন আমি কালকে পুরো ভিডিও করতে পারিনি আমার ফোনের জন্য। সো কিছু তো সেরকম বলার নেই। তোমরা একটু 3 দিনের ভিডিওটা একটু হজবরলা হয়ে গেছে, একটু দেখে নিও। 3 দিনের ভিডিওটা একসাথে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট ক্লিপ নিয়ে। উল্টো রথ ছিল, প্লাস নিয়মভঙ্গের কিছু ফটো, দেন বোনের বন্ধুর সাথে তোমাদেরকে আলাপ করালাম সব কিছু। তো সেই ভিডিওগুলো সব একসাথে যাবে। আর আজকে একটু কিছু পাগলামি করলাম আমি আর বোন, যেটা তোমরা প্লিজ দেখো। আর সব থেকে বড় কথা, এবার ভিডিওটা এন্ড করার পালা। সেটা হলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করাটা দরকার। তো জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার এই ভিডিওটা এনজয় করো। টাটা।